ডিয়ার ভিউয়ার্স, আপনাদেরকে আজকে চলুন একটা জিনিস দেখাই যেটা কিনা সবার জন্য না, কিন্তু সাধারণ মানুষের জন্য এটা পুরোটাই নতুন। যাদের এলাকায় আছে হয়তো তারা এই সম্পর্কে অবগত, কিন্তু বেশিরভাগ মানুষই এটা সম্পর্কে জানে না। আর সেটা হচ্ছে আমার একটা পুকুরে রেনু প্রসেসিং। আপনাদেরকে সেই রেনু প্রসেসিংটাই দেখাবো। কিন্তু কথা হচ্ছে, যে পুকুরটাতে রেনু দিলাম সেটা এখন, মানে এটা 3 দিন আগের ভিডিও। এখন সেটা বর্তমানে মনে হয় বন্যার পানিতে সব ভেসে চলে যাবে, সকল রেনু। চলুন প্রসেসিংটা দেখে আসি। এখন আমরা চলে আসলাম হ্যাচারিতে। এটা আমাদের এলাকারই একটা হ্যাচারি। দেখুন ওনারা এই টাঙ্কিগুলো, এই গোল যে টাঙ্কি দেখছেন বা এই যে টাঙ্কিগুলোতে ওনারা মাছ প্রসেসিং করে, এটা আসলে ডিম থেকে নেওয়া মাছ ওনাদের প্রসেসিংয়ের মাধ্যমে 2-3 দিন ওনারা রাখেন, তারপর কাস্টমারকে ডেলিভারি করে। আসলে যেটা খালি চোখে দেখা যায়, কিন্তু কিছু কিছু পোনা, যেমন সরপটির পোনা আপনি খালি চোখে দেখতে পারবেন না, বুঝবেন না। এই যে অন্য পোনাগুলো হয়তো দেখা যায়, ওগুলো 3-4 দিনের পোনা। দেখুন আপনারা, এই যে ওনারা ভালো করে ধুয়ে নিচ্ছে, যেন মানে কি আপনার এই নেটে লেগে না থাকে। উনি দিল আমাকে মাছ, যদিও এইভাবে মাপে না। এই যে মাপন পদ্ধতিটা আপনাদেরকে দেখাচ্ছি, দেখুন। এই যে মাছ মাপে ওনারা এইভাবে মাছ মেপে দিল, কিন্তু আপনারা দেখেন বুঝতে পারতেছেন কিনা, এগুলা খুবই ছোট পোনা। আসলে এগুলা এত ছোট যে 4 দিন মাত্র এদের বয়স। আমরা এগুলো নিব, নেওয়ার পর আমরা পুকুরে কীভাবে কী করতেছি আপনাদেরকে দেখাবো। দেখেন তো দেখা যায় কিনা। আসলে খুবই ছোট, একদম ছোট। এখন এগুলাতে অক্সিজেন প্রসেসিং করা হচ্ছে। অক্সিজেন দিয়ে দেওয়া হবে যেন মাছগুলা ভালো থাকে। দেখুন সিলিন্ডার থেকে উনি অক্সিজেন দিল। খুব ভালোভাবে টাইট করে নেওয়া লাগবে যেন ফেটে না যায়। উনি ওভাবে বেঁধে দিচ্ছে রাবার দিয়ে। আমরা আমাদের রেনুগুলো নিয়ে প্রজেক্টের দিকে যাচ্ছি। দেখা যাক, এই যে প্রজেক্টের কাছে চলে আসলাম। আমরা এখন রেনুগুলোকে ছাড়বো। প্রজেক্টের পানিতে ছাড়ার আগে কিছু সুনির্দিষ্ট কাজ আছে, তা হলো রেনুগুলোকে পানির সাথে, পানির তাপমাত্রার সাথে অ্যাডজাস্ট করে নেওয়া। এরা এতক্ষণ কিছু একটা ছোট্ট ট্যাঙ্কিতে ছিল, সেখানকার পানির তাপমাত্রার এখন পানির তাপমাত্রা আলাদা হবে, তাই একটু একটু করে ওদেরকে অ্যাডজাস্টমেন্ট করে নেওয়া। এরপরে আমরা এই মাছগুলো ছাড়বো। এই কাজগুলো আসলে খুবই গুরুত্ব নিয়ে করতে হয়। দেখুন আমরা এগুলোকে এখন ছাড়ার জন্য প্রস্তুতি নিচ্ছি, মানে ছাড়বো। দেখুন বোঝা যায় কিনা। পলিথিনের এই যে পলিপ্যাকগুলা, এগুলোকে ভালোভাবে ধুয়ে নিতে হবে যেন এগুলোর গায়ে রেণু লেগে না থাকে। আপনারা যারা বাজার থেকে যে বড় মাছগুলো আপনারা, মানে আমরা খাই, এই প্রত্যেকটা মাছেরই এই সূচনা কিন্তু এইভাবেই শুরু হয়। প্রকৃতিতে যে মাছ ওগুলা বাদে, আর সব মাছেরই সূচনাই কিন্তু এইভাবে হয়, এভাবেই শুরু।